দেখা যায় সাদা পোশাক পরা, সাদা পাগড়ি পরা ফেরেশতারা চারপাশ দিয়ে ঘোরাঘুরি করে। কোরআনের মধ্যে এসেছে আল্লাযী বারাকনা হাওলাহু, চারপাশে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দিয়েছেন। এবার যখন মসজিদের পাশে যখন গিয়ে বুরাক থেমেছে, থামার পরে জিবরিল আমিন পাথরের মধ্যে একটা আঙ্গুল দিয়ে গোটা দিয়ে পাথর ছিদ্র করে ওখানে বুরাকটাকে বেঁধে রেখেছেন। বাঁধার পরে আল্লাহর নবীকে নিয়ে এবার মসজিদের ভিতরে যখন ঢুকছে, আল্লাহর নবী দেখেন মসজিদ ভরা শুধু মানুষ আর মানুষ। দেখা যায় একজন দুইজন মানুষ না ভাইরা আমার, সেখানে উপস্থিত ছিল 2,24,000 আল্লাহর পয়গম্বর। সেখানে আল্লাহর নবীকে সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত হয়ে গিয়েছিল। 2,24,000 পয়গম্বর মসজিদুল আকসার মধ্যে উপস্থিত হয়ে গেছে। আজকে রহমাতুল লিল আলামিন আসবে, মসজিদের মধ্যে নামাজ হবে। ভাইরা আমার, এবার আল্লাহর নবীকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আগায়া দিয়া কয়, ও মুহাম্মদ তুমি আজকে ইমামতি করবা। তোমার ইমামতিতে আমরা 2,24,000 পয়গম্বর নামাজ পড়ার জন্য দীর্ঘ টাইম অপেক্ষায় ছিলাম। ভাইরা আমার, আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে ওইখানে একটা সেমিনার হলো। ওই সেমিনারটা কত লম্বা হয়েছে খুলে বলা যায় না ভাইরা আমার। তবে ওই সেমিনারের মধ্যে 2,24,000 পয়গম্বরের সবাই বক্তব্য দিয়েছে। বক্তব্য দেওয়ার সর্বশেষ বক্তব্য দিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সর্বশেষ বক্তব্য মধ্যমণি হয়ে যখন দিয়েছেন, আল্লাহর নবীর বক্তব্য শুনে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবীকে জড়ায়া ধরছে। জড়ায়া ধরে কয়, মুহাম্মদ রে, এই কারণেই তোর সম্মান সবচাইতে বেশি। যার বক্তব্য এত সুন্দর হয় সে সবার চাইতে শ্রেষ্ঠ হবে, এটাই তো স্বাভাবিক কথা। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীকে জড়ায়া ধরলেন। ভাইরা আমার, এবার আল্লাহর নবীকে সেখান থেকে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম নিয়ে গেলেন জাহান্নাম দেখানোর জন্য। প্রথমে আল্লাহর নবীকে জাহান্নাম দেখানো হলো, এরপরে আল্লাহর নবীকে আবার জান্নাত দেখানো হলো। জাহান্নাম দেখাতে নিয়ে যখন নবীকে নিয়ে চলতেছে, পথিমধ্যে নবীজি দেখে একদল লোক, খুব ভালো করে শুনবেন ভাইরা আমার, একদল লোককে দেখে তামার আঙ্গুল, তাদের আঙ্গুলগুলো হলো তামা দিয়ে বানানো। এই আঙ্গুল দিয়ে নিজেদের মুখের মধ্যে নিজেরা এমন করে খামচাচ্ছে, কুরায়া কুরায়া চামড়া গুলোকে উঠায়া ফেলতেছে, গোশতগুলোকে উঠায়া ফেলতেছে। এই গোশতগুলো আবার নিজে নিজে চাবায়া চাবায়া খাচ্ছে। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, এরা এমন করে কেন? কি কারণে? এদের কি শাস্তি হচ্ছে? বিস্তারিত বলো দেখি। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো মূলত দুনিয়ার মধ্যে পরম নিন্দাকারী, মানুষের পিছনে পিছনে মানুষের নিন্দাবাদ গিয়ে বেড়াতো। এই কারণে তাদের মুখে আজকে কোনো চামড়া থাকবে না। তাদের নিজেদের আঙ্গুল দিয়ে নিজেরাই মুখের চামড়াগুলোকে তুলে তুলে নিজেরা চাবায়া চাবায়া খাবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের এই শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। চিল্লায় পড়ুন নাউযুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, কোনো নিন্দা করা যাবেই না। একটা কথা মনে রাখবেন, আপনি যতই ভালো মানুষ হন না কেন, কিছু মানুষ আপনার পিছনে আপনার বিপক্ষে কথা বলবেই। যেখানে নবীজির বিপক্ষে কথা বলছে, কি বলে নাই? আপনি কি তার চাইতে ভালো মানুষ? আমি তার চেয়ে ভালো মানুষ? তাহলে আমার নিন্দাবাদ যে এক শ্রেণীর মানুষ গাবে, আমি আগে থেকেই জানি। অতএব এ বিষয়ে আমি খুশি আছি। কি আছি? খুশি আছি। কিন্তু আমি যেন কারো নিন্দা না গাই, আমি যেন কারো নিন্দা না করি, কারো গীবাত শিকায়েত না করি। চার দোকানে বসলে সবচাইতে মজাদার গল্পের নাম হলো গীবাত। এটা সবচেয়ে বেশি মজা লাগে। অমুকের মেয়েটা কোথায় গেল, অমুকের ছেলেটা কার সাথে কি করলো, অমুক কি করেছে, অমুক কবে কি কেনছে না কেনছে, কি হয়েছে না হয়েছে, এই গল্প। কেন আপনার এই গল্প করা লাগবে? জিকির করতে হবে বেশি বেশি। এই গল্পের টাইম বাদ দিয়ে যদি জিকির করা হতো, জান্নাতে যাওয়ার পরেও মানুষ একটা আফসোস করবে, বলবে, হায় দুনিয়াতে যে সময়টা অনর্থক নষ্ট করেছি, ওই সময়টা যদি একটু জিকির বেশি করতাম, তাহলে জান্নাতের দাম আর একটু বেশি হইতো, আর একটু বেশি হতো, তবকা আর একটু বেড়ে যাইতো। এই আফসোস মানুষের মধ্যে জান্নাতে যাওয়ার পরেও থাকবে। এজন্য মানুষের নিন্দা গাওয়া যাবে না, কখনোই নিন্দা গাওয়া যাবে না। আমি ব্যক্তিগতভাবে কারো নিন্দা যখন গাইবো না, নিন্দা থেকে আমি মুক্ত থাকবো, তাহলে গোটা দুনিয়ায় তো অটোমেটিক ভালো হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? নিন্দাবাদ করা যাবে না।
2 নম্বরে নবীজি দেখলেন, একটু সামনে গিয়ে দেখলেন ভাইরা আমার, দেখেন এক শ্রেণীর মানুষগুলো, রক্তের একটা সাগর আছে, রক্তের সাগর, পচা রক্তের সাগরের মধ্যে লোকগুলো হাবুডুবু খাচ্ছে। একবার ডুবে যায়, আরেকবার লোকগুলো জেগে ওঠে, আরেকবার ডুবে যায়, আরেকবার জেগে উঠে লোকগুলো সাঁতরায়া সাঁতরায়া কিনারার মধ্যে আসতে চায়। কিনারার মধ্যে আসার যখন একেবারে কাছাকাছি চলে আসে, তখন ফেরেশতারা বড় বড় পাথরের খণ্ড নিয়ে এমন একটা ঘাই লাগায়া দেয় মাথার মধ্যে, এক ঢেউয়ে আবার মাঝখানে চলে যায়। এভাবে করে তাদের শাস্তি হচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এদের এমন অভিনব কায়দার শাস্তি কেন হচ্ছে? এরা কি করেছে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে মানুষের উপরে জুলুম করে সুদের ব্যবসা করত। সুদের ব্যবসা করার কারণে, সুদ খাওয়ার কারণে আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়ে গেছেন। এই রক্তের সাগরের মধ্যে কিয়ামত পর্যন্ত তারা হাবুডুবু খাইতেই থাকবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত হাজার বছর আগে বিগত হয়ে গেছে। তখন যারা মরছে, এই হাজার হাজার বছর, তখন যারা অপকর্ম করে মরছে, তাদের কি শাস্তি হচ্ছে না? এখন যে মারা যাচ্ছে, কিয়ামত কবে হবে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। তাহলে এই হাজার হাজার বছর যদি পার হয়, এই হাজার হাজার বছর এই শাস্তি কি কম মনে হয় না অনেক কঠিন মনে হয়? এ কঠিন বিবেচনাও করা যায় না, কল্পনাও করা যায় না, কত কঠিন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আরেকটু সামনে আগায়া গেলেন। আরেকটু সামনে আগায়া গিয়ে নবী আমার দেখেন, এক শ্রেণীর মানুষ, বড় একটা ডেকচি আছে, ডেকচির মধ্যে আগুন জ্বালানো হয়েছে। ওই আগুনের মধ্যে এক শ্রেণীর মানুষেরা, নারী আর পুরুষ একসাথে করে পুড়তেছে আর চিৎকার মারতেছে। তাদের চিৎকারে যেন আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে, যেন আসমান ভেদ হয়ে যাচ্ছে তাদের চিৎকার। নবীজি জিজ্ঞাসা করলেন, এদের এত কঠিন শাস্তি হচ্ছে কেন? আগুনের মধ্যে তাদেরকে ঘুরায়া ঘুরায়া পোড়ানো হচ্ছে কেন? আল্লাহ নবীকে বললেন, ও নবীজি শোনেন, এদের শাস্তি হওয়ার কারণ হলো দুনিয়ার মধ্যে এরা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, বিবাহ পূর্বে প্রেম নামক একটা শয়তানির মধ্যে এরা যুক্ত ছিল, যার কারণে আল্লাহ তাআলা অপছন্দ করে তাদের দুইজনকে এই একই শাস্তির আওতায় এনেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এরপর আরেকটু সামনে গেলেন, ওইখানে যাওয়ার পরে দেখেন এক শ্রেণীর নারী পুরুষের সামনে সুন্দর রান্না করা ঘ্রাণ উঠতেছে, গোশত আছে, রান্না করা গোশত। এই রান্না করা গোশত দেখার পরে নবীজি তাদের দিকে তাকায় দেখলেন তারা খাচ্ছেটা কি। দেখে পুরুষগুলো নারীদের ভিতরের সব কিছু পচে তাদের লজ্জাস্থান দিয়ে বের হচ্ছে। নারী ভুঁড়ি কলজা যা আছে ভিতরে সব পচে গলে লজ্জাস্থান দিয়ে বের হচ্ছে, আর পুরুষগুলো ওই লজ্জাস্থান চেটে চেটে খাচ্ছে। চিল্লায় কর নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই এদের, জিবরাইল বলো দেখি, এদের এই অভিনব কায়দার শাস্তি হওয়ার কারণ কি? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের সামনে আপনি কি ভালো গুনাহগ্রস্ত দেখতেছেন? কয়, হ্যাঁ দেখি তো। তাহলে ওইটা না খাইয়া এই পচা দুর্গন্ধ এরা খাচ্ছে কেন? তখন জিবরিল আমিন ব্যাখ্যা করে নবীরে বোঝায়া যায়, ইয়া রাসূলুল্লাহ শোনেন, ভালো করে শুনে নেন, এই সমস্ত মানুষের ঘরের মধ্যে হালাল বউ ছিল, হালাল স্ত্রী ছিল। হালাল স্ত্রীর কাছে না যায়া পরকিয়া করছে, অন্য বেটার বউয়ের পিছনে পিছনে ঘুরে বেড়াইছে, যার কারণে ওদের সামনে হালাল ছিল দুনিয়াতে, এখনো ওদের সামনে ভালো আছে, কিন্তু ভালোটা খাওয়ার তৌফিক হয় না। ওরা দুনিয়াতেও পচা খাইছে, এখানেও আল্লাহ পচার ব্যবস্থা করে দিছে। এগুলো গল্প মনে হচ্ছে? সব হাদিস। হাদিস শুনাইতাম, কিন্তু সময় লাগবে অনেক বেশি। ভাইরা আমার, এরপরে নবীজি আর একটু সামনে গেলেন।